বাসন্তী পঞ্চমীতে মানে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে নিয়ম আছে গোটা সিদ্ধ বানানোর। তো গোটা সিদ্ধতে গোটা গোটা সবজি আর কলাই দিয়ে গোটা সিদ্ধ বানাতে হয়। তো গোটা গোটা সবজি এখানে রয়েছে, কী কী রয়েছে দেখো। রয়েছে বেগুন, সাথে রয়েছে নতুন আলু। তো এই আলুগুলো দাদু জমি থেকে নিয়ে এসেছে। সাথে রয়েছে রাঙালু, মিষ্টি আলু যেটা, আর সাথে রয়েছে মটরশুঁটি, রয়েছে সজনে ফুল, টুমুর কলাই, আর এইদিকে রয়েছে সিম, আর রয়েছে পালং শাকের গোড়া, সাথে রয়েছে পুনকো শাকের গোড়া, আর রয়েছে পুঁই ডাঁটা। তো এইগুলো হচ্ছে যে সমস্ত সবজি, আর এইদিকে রয়েছে কলাই। তো কলাইগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এখানে 9 রকমের কলাই আছে, আর ঠাকুমা এই কলাইগুলোকে শুকনো কলাই ভেজে রেখেছে। তো 9 রকমের কলাইয়ের মধ্যে কী কী রয়েছে দেখো। রয়েছে টুমুর কলাই, রাজমা, সয়াবিন কলাই, বিনস কলাই, রয়েছে কাবলি ছোলা, এমনি ছোলা কলাই রয়েছে, মুগ ডাল, সাদা মুগ ডাল রয়েছে, সবুজ মুগ ডাল রয়েছে, আর রয়েছে মটর কলাই। তো 9 রকমের কলাই রয়েছে। তো এই কলাইগুলোকে ভিজিয়ে দিলাম। তো এখন ঘড়িতে ওই সকাল 9টার মতো বাজছে, আর বিকালবেলায় কলাই সেদ্ধ বানানো হবে, মানে গোটা সেদ্ধ। তো তখনকে কলাইগুলো একটু ভিজিয়ে যাবে। তো কলাইগুলো ভিজিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য। তো এদিকে গোটা সেদ্ধ বানানোর জন্য সব কিছু রেডি। তো এখন ভাতটা খেয়ে স্নান সেরে ঠাকুমা বসিয়ে দিয়েছে গোটা সেদ্ধ। আর এই যে দেখো এখন হাঁড়িতে কলাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, আর এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছে। তো এক এক করে সমস্ত সবজি দেবে। তো প্রায় আধ ঘন্টা বাদে কলাইটা একটুখানি সেদ্ধ হওয়ার পর যেগুলো সেদ্ধ হতে সময় লাগে যে সবজিগুলো, সেইগুলো ঠাকুমা এখন একে একে মানে কলাইয়ের সাথে দিয়ে দিচ্ছে। তো এখানে আলু দিল, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলু, মটরশুঁটি, আর পালং শাকের গোড়া, পুনকো শাকের গোড়া, এই ডাঁটাগুলো দিয়ে দিল। দিয়ে আবারও হাঁড়িটা ঝাঁকা দিয়ে দিল। তো এগুলো এখন সেদ্ধ হবে। তো প্রায় আধ ঘন্টা বাদে এখন আবারও চলে আসছি। আর এইদিকে দেখো রায় বসে পড়েছে এখন গোটা সেদ্ধ বানাতে। তো ঠাকুমার সঙ্গে বসে বসে সে এখন উনানে জাল দিচ্ছে জ্বালন দিয়ে। আর এই যে দেখো এখন যে যে নরম সবজিগুলো রয়েছে সেইগুলো এখন এবারে দিয়ে দিবে, মানে যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একে একে ঠাকুমা এদিকে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছে। বেগুন, তারপর রয়েছে রাঙালু, আর রয়েছে সিম। তো এই যে দেখো সমস্ত সবজি একে একে ঠাকুমা এখন দিয়ে দিল, আর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিল। তো সমস্ত কিছু দিয়ে আবারও চাপা দিয়ে দিল। এবারে সন্ধ্যা হলে এই গোটা সেদ্ধ নামানো হবে সন্ধ্যা দেখিয়ে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই যে দেখো ঠাকুমা এখন মন্দিরে সন্ধ্যা দেখিয়ে দিল, আর দিয়ে এই যে গোটা সেদ্ধ বানিয়ে নিয়েছে। তো গোটা সেদ্ধর হাঁড়ি নামিয়ে দিল, দিয়ে ঘরে রেখে দিল। আর এই যে যতটা মানে ঢালা যায় গোটা সেদ্ধ ততটা হাঁড়ি থেকে এখন ঢেলে নিচ্ছে। তারপর আর হাত দেবে না। এইগুলো আজ সন্ধ্যাবেলায় খাওয়া হবে, কালকে পুজো হলে তারপর মানে হাঁড়ির ঢাকা খুলে গোটা সেদ্ধ খাওয়া হবে। তো এই যে 3 থালার মতো গোটা সেদ্ধ ঢেলে নিয়েছে থালাতে। আর এখন এবারে দেখো ঠাকুমা এখন হাঁড়ির মুখটা বন্ধ করে দিল, দিয়ে এই যে গোবর সার দিয়ে চারিদিকটা 3 বার ডোর দিয়ে দিল। ব্যাস গোটা সেদ্ধ চাপা। আর এখন সন্ধ্যাবেলায় গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে গোটা সেদ্ধ দিয়ে। দারুণ লাগে খেতে গোটা সেদ্ধ, কার কার ভালো লাগে জানিও। আর এই যে দেখো পরদিন সকালবেলায় মা এখন স্নান টান সেরে প্রণাম করে এখন গোটা সেদ্ধর হাঁড়ির ঢাকাটা খুলে দিল। আর এই যে দেখো এখন গোপাল সোনাকে গোটা সেদ্ধ আর মুড়ি দেওয়া হবে, ওই জন্য গোপাল সোনার জন্য প্লেটে গোটা সেদ্ধ সাজিয়ে নিল। তো তোমাদের কার কার বাড়িতে এই গোটা সেদ্ধ নিয়ম আছে জানিও, আর গোটা সেদ্ধ কার কার খেতে ভালো লাগে সেটাও জানিও। তো এইভাবেই আমাদের বাড়িতে গোটা সেদ্ধ বানানো হয় বাসন্তী পঞ্চমীতে।